হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমিও ভালো আছি। তোমাদের এর আগের ভিডিওর পারফরমেন্স দেখে তোমরা 5 জন লাইক করেছো, 5 জন কমেন্ট করেছো। আমি খুব খুশি হয়েছি। 5 জন কমেন্টের মধ্যে একজন হাউস মেকিং দিয়েছে, তাই আজকে হাউস মেকিং করব। তাই এতগুলো জিনিস আমি খুব কষ্ট করে হলেও জোগাড় করে রেখেছি আজকে একটা সুন্দর হাউস বানানোর জন্য। তো ফার্স্ট যেটা আমি করব সেটা হচ্ছে খুব ওই সুন্দর একটা বাড়ি বানিয়ে দেখাবো। একজন বলেছে আই লাভ, একজন বলেছে আই লাইক, একজন অনেক কিছু। প্রথমে 5 ব্লক করে তুলে দেবো আমি, বুঝেছো? 5 ব্লক করে তুলে দেওয়ার খালি ড্যামেজ খাচ্ছি। এইজন্য আমি একটা বাকেট বানিয়ে নিয়ে নেবো। যেহেতু আমার কাছে আয়রন আছে, 13টা আয়রন আছে, তাই আমি 3টা দিয়ে বানিয়ে নেবো একটা বাকেট। তো এই বাকেট বানাতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম ভাই কি বানাবো। এইজন্য আবার কেটে আবার বানিয়ে নিলাম। এবার যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে পানি ভর্তি করে নিতে হবে। পানি ভরে এবার আমি নিশ্চিন্তে 5 ব্লক দূরে 6 ব্লকের জায়গায় একটা করে পিলার বসিয়ে দিতে হবে। মানে প্রস্থের দিকে 2 বার আর দৈর্ঘ্যের দিকে 3 বার করে দিতে হবে। মোট এই এমএলজি পেরেছি, তাহলে দেখা যাচ্ছে এমএলজি কিন্তু পারছি। এবার হচ্ছে আমরা এই বাড়িটা বানাতে যতদিন রাত লেগেছে সেগুলোরও একটা ক্লিপ দেওয়া আছে ছোট ছোট। যেমন একদিন আমার লেগেছে, দেখালাম। সেই রকম আমি এখানে একটু ভুল হয়েছে, আচ্ছা ঠিক করে দিলাম। আমি আমার মোবাইলে বেশি হচ্ছে স্টোরেজ নেই, তাই আমি খুব ছোট ছোট করে ক্লিক করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে ডিজাইনটা হলো। তো এবার করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো কিরকম। এবার আমাকে এটা ভরাট করে দিতে হবে। কিভাবে ভরাট করবো সেটাও তোমরা বুঝে যাবে। এই জন্য আমি মূল গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়েছি, যেহেতু আমার মোবাইলের স্টোরেজ বেশি নেই। আর ভিডিওটা বানালেও বেশি কয়। এই যে এইভাবে আমরা নিয়েছি 3 ব্লক ফাঁক করে দিয়ে, যেহেতু 5 করেছি, এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা, কিন্তু বুঝতে পারছো অবশ্যই। এবার ছাদ দিয়ে দেবো আমি। তো ছাদের কাজটাও বেশি কঠিন একটা না। এর আগের ভিডিওতে তোমরা ভালোই করেছো। একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দাও, এটাতেই আমি খুশি হবো। সাবস্ক্রাইব না করো না করে ভিডিওটার বানিয়ে বাড়িটা কেমন হয়েছে সেই অনুযায়ী তোমরা সাবস্ক্রাইব করে দাও বা লাইক করে দাও যদি ভিডিওটা পছন্দ হয়। এবার দেখো যে এখানে যে ইটা হবে, আমি এখানে একটা স্টোন দিব, মানে স্টোনের হচ্ছে নিচে স্টোনের হচ্ছে ফ্লোর দিব, কারণ স্টোনের ফ্লোর ছাড়া ভালো হয় না। এখন রাত হয়ে গেছে, তাই একবার ঘুমিয়ে নিলাম। টর্চ বানিয়ে নেই, কেননা আলো খুব কম। সেহেতু টর্চ বানিয়ে নেবো। এখানে স্ল্যাব দিয়ে দেবো, কেননা স্ল্যাব ছাড়া আমার স্টোন বেশি যায়। আর যেটুকু স্টোন নিয়ে এসেছি আবার উপরে কাজ আছে, সেইটুকুতে আবার চলে যেতে পারে। আমি জানি না চলে যাবে কিনা। এখন মাঝখানে সিঁড়ি দিয়ে দেবো। মাঝখানে জায়গাটা আমি সিঁড়ির জন্যই রেখেছি। তো সিঁড়িটা দিয়ে দিলে ভালো হয় কি, আমরা ছাদে উঠতে পারবো। তো আমার আবারও একটু নার্ভাস লাগছে, এই জন্য ভালো হচ্ছে না। এবার এই জায়গাটা পাতলা পাতলা দেখা যাচ্ছে, তাই আমি উল্টো করে আরেকবার দিয়ে দিচ্ছি, যাতে করে একটু মোটা দেখা যায় এবং ভালো দেখা যায় জিনিসটা। আর আপাতত আমি ছাদটা বন্ধ করে দিতে চাই, যাতে উপর থেকে কোনো জম্বি না আসে। কারণ উপরে একটা ছাদ হবে, এটা পরে নেক্সট পার্টে হবে। কারণ এই পার্টে বানানো খুব কঠিন হচ্ছে আমার পক্ষে, কেননা ভিডিওটা বেশি বড় হয়ে গেলে স্টোরেজ বেশি বড় হবে। আমি কি করি, একটা ভিডিও দেই আবার ডিলিট করে ফেলি, এই জন্য আমার হয়, তাছাড়া হয় না। এখানে এই ডিজাইনটা দিছি, কিভাবে হয়েছে আমি বলে দিচ্ছি। এই যে স্টোনের যে কি আছে, কবলস্টোন ওয়াল, এই কবলস্টোন ওয়াল দিয়েছি, তাই পাতলা হয়েছে। এবার এবার হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, কাঁচ দিয়ে লাগিয়ে দিলাম। এই দেখো আমার বাড়িটা মোটামুটি এইরকম লাগছে। এবার আবার রাত হয়ে গেছে, আবার ঘুমিয়ে যাই। এবং ঘুমিয়ে যেয়ে এবার এসে গেছে আন্ডা ধরা একটা, কি বলবো, জম্বি। ভাই এখন মাইনক্রাফট খেলা এত সোজা হয়ে গেছে, জম্বি আগে টাচ করতে পারতো, এখন টাচ করতে পারে না। এখন আমি কি করবো, এই জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করবো। তাই স্টোন দিয়ে এই যে ডেকোরেট করতে গিয়ে আমার স্টোন কমতি পড়ে গিয়েছিল। এই দেখো মোট মিলে আমার এতটুকু ডিজাইনটা হয়েছে, এইটুকু। আর একটু ডিজাইন আছে, এইটুকুই দিব। তো ভিডিওটা ছোট হলেও আমার কথা ফুরিয়ে যাচ্ছে না, আমি পরে ভয়েস ক্লিপ দিচ্ছি এই জন্য। এবার আমি একটু ডিজাইন করে দেবো। এই যে এই ডিজাইনটা হয়ে গেছে, এটাই হচ্ছে আমার বাড়ি, আপাতত বাড়ি। আবার পরে ডিজাইন করে আরো সুন্দর করে দেবো। এই পাশে ফ্যান্স দিয়েছি এইভাবে, মানে সব দিকে এইরকম, খালি এই জায়গার মাঝখানটা ফাঁকা আছে। এবং তাছাড়া চারিদিকেই আমি কিন্তু করে দিয়েছি, তোমরা বুঝতেই পারছো যে কিরকম বাড়িটা। আর এটা যদি ডার্ক ওক দিয়ে করা হতো আরো একটু ভালো হতো। আবার রাত হয়ে গেছে, আমি এখন কি করব, এই বাড়িতে আমার যত সামান আছে, মানে জায়গা জমি, যে জিনিস, জায়গা জমি বলতে কি, যেসব মালপত্র আছে, আয়রন ফায়রন, এগুলো নিয়ে এসে আমি ঘরের ভিতরে রাখবো। এবং ঘরের ভিতর হয়ে গেছে, তার মানে আমার একটা সুবিধা হয়ে গেছে, তাই না? তো এখন যেটা, আমি সব সামান নিয়ে এসেছি, এবার নিয়ে এসে ঘরে সব রেখে দিব। হ্যাঁ, তো ঘরের ভিতর সব রেখে দিলে কি হবে, আমার অনেক ভালো হবে, যাতে কেউ নিয়ে না যেতে পারে। নেয়ও না। মাইনক্রাফট গেমে ভিলেজার্স কোনো চোর না, কিন্তু যদি হয়ে যায় তাহলে আর কি করবে। তো আমি এইটা করবো কি, একদিন না একদিন আমার ভিলেজ পুরো সুন্দর হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রেখে দাও আমার চ্যানেল, যাতে আমি বেল আইকনটি অন করো, যাতে আমি যে কোনো সময় ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো। আর এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখছি। আর তাতেই আমার কবলস্টোন প্রায় ফুরিয়ে গেছে, খালি ওক গুলো বেঁচেছে। আমি এগুলো এনেছি কোন দিক থেকে জানো? আমার আরেকটা একটা ভিলেজ আছে, ওই জায়গা থেকে কেটে এনেছি। পরের ভিডিওতে আমি দেখাবো। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।